মহান সুফিসাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ ঐশী গ্রন্থ কোরআনের ভাবধারার আলোকে বলিয়াছেন, মানুষের আমিত্বই শয়তান। আসলে মূল বিষয়টি হচ্ছে কোরআনে বর্ণিত সেই আদম এবং শয়তানের যে কাহিনী, সেখানে মোটা দাগে বলা হইয়াছে, জিন হওয়া সত্ত্বেও আজাজিল নামক ফেরেশতা রূপে যাওয়া সেই জিন যে কিনা আদম আলাইসাল্লামকে সেজদা না করার কারণেই অভিশপ্ত হয়ে শয়তান হয়ে গেল। এখন মানুষের মাঝে যারা আমিত্বের জালে বন্দী, তারা প্রকৃত অর্থে নিজেদের ভেতরের যে আমিত্ব, সেটাই যে শয়তান, সেটা বুঝতে না পেরে তারা ওই যে সেই ঐতিহাসিক যে শয়তান, তাকে দোষারোপ করে নিজের আত্মতুষ্টিতে ভুগছে। আসলে প্রকৃত অর্থে মানুষ নিজেই শয়তান নয়, বরং মানুষের অহংকার, আত্মগর্ব, আমি কেন্দ্রিকতা তথা নফসের আমিত্ব অর্থাৎ শয়তানি প্রবৃত্তির এটাই হচ্ছে মূলত শয়তান। মানুষের আমিত্বই শয়তান, এই একটি বাক্যের মধ্যে হাজার বছরের আধ্যাত্মিক সাধনার সার কথা লুকিয়ে আছে। এখানে আমিত্ব বলতে সাধারণত আত্মপরিচয় বোঝানো হয় না, বরং সেই অহংকার বোধকে বোঝানো হয়, যা মানুষকে আল্লাহর পরিবর্তে নিজের ইচ্ছা, ক্ষমতা, নিজের জ্ঞান এবং নিজের অস্তিত্বকে সর্বোচ্চ সত্য মনে করতে শেখায়। সুফি পরিভাষায় এটি নফসে আম্মারা, অর্থাৎ সেই নফস যা মানুষকে সর্বদা নিজের দিকে টেনে নিয়ে যায় এবং রবের দিকে অগ্রসর হতে বাধা সৃষ্টি করে। এই অর্থে আমিত্ব শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র। পবিত্র কোরআনে শয়তানের পতনের মূল কারণ ছিল তার অহংকার। যখন আল্লাহ আদম আলাইসাল্লামকে সেজদা করার নির্দেশ দিলেন, তখন ইবলিস বলেছিল, আমি তার থেকে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করিয়াছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আল আরাফ আয়াত 12। লক্ষ্য করলে দেখা যায়, ইবলিসের প্রথম শব্দ ছিল আমি। তার ধ্বংসের কারণ আগুন নয়, বরং এই আমি। সে আল্লাহর আদেশের পরিবর্তে নিজের বিচারকে বড় মনে করেছিল। তাই অনেক সুফি বলেন, শয়তানের প্রকৃত নাম অহংকার, আর তার ভাষা হলো আমি। এই আমি যখন মানুষের অন্তরে প্রবেশ করে, তখন মানুষ নিজের ইচ্ছাকেই সত্য মনে করতে শুরু করে। সেভাবে আমি জানি, আমি বড়, আমার কথাই শেষ কথা, আমার সম্মান, আমার সম্পদ, আমার অনুসারী, আমার জ্ঞান। এই যে আমি যত বড় হয়, আল্লাহর জন্য অন্তরে তত কম জায়গা থাকে। কবি সাধকেরা বলেন, একটি হৃদয়ে একসঙ্গে আমি এবং তিনি কখনোই পূর্ণভাবে অবস্থান করতে পারেন না। যতক্ষণ আমি প্রবল থাকে, ততক্ষণ আল্লাহর নূর সম্পূর্ণভাবে হৃদয়ে বিকশিতই হয় না। মাওলানা রুমি বলেন, মানুষের সবচেয়ে বড় পর্দা শয়তান নয়, বরং নিজের অহং। শয়তান বাইরে থেকে কুমন্ত্রণা দেয়, কিন্তু অহং ভিতর থেকে সেই কুমন্ত্রণাকেই গ্রহণ করে। তাই যদি অন্তরের অহং বিলীন হয়ে যায়, তাহলে শয়তানের প্রভাবও দুর্বল হয়ে পড়ে। রুমির ভাষায়, মানুষ যখন নিজের অস্তিত্বকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে, তখন সে আমি থেকে তিনির দিকে যাত্রা শুরু করে। এই যাত্রাকেই সুফিরা ফানার পথ বলেন, অর্থাৎ অহংকারের বিলুপ্তি, মানুষের অস্তিত্বের বিলুপ্তি নয়। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আত্মশুদ্ধির আলোচনায় অহংকারকে অন্যতম ধ্বংসাত্মক রোগ হিসেবে উল্লেখ করেছেন। ইমাম গাজ্জালির মতে, অহংকার এমন একটি ব্যাধি যা ইবাদতকেও নষ্ট করে দিতে পারে। কেউ যদি নামাজ পড়ে এই মনে করে যে আমি অন্যদের চেয়ে অনেক বেশি ধার্মিক, তবে সেই আমি ইবাদতের আধ্যাত্মিক ফলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ইসলামে শুধু বাহ্যিক আমল নয়, অন্তরের বিনয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য বজায় রাখা দরকার। আমিত্ব সম্পূর্ণ বিলোপ বলতে মানুষের ব্যক্তি সত্তা বা দায়িত্ববোধ নষ্ট করা বোঝায় না। ইসলাম মানুষকে আত্মমর্যাদা, দায়িত্ব এবং জবাবদিহিতার শিক্ষা দেয়। সুফি পরিভাষায় যে আমিত্ব ত্যাগের কথা বলা হয়, সেটা হচ্ছে অহংকার, আত্ম-অহমিকা এবং আত্মকেন্দ্রিকতার ত্যাগ, নিজের পরিচয় বা ব্যক্তিত্বের বিলোপ নয়। সুতরাং মানুষের আমিত্বই শয়তান। সদরুদ্দীন আহমদ চিশতির এই উক্তির মর্মার্থ হল, মানুষের অন্তরের অহংকার, আত্মগর্ব এবং নিজেকে সত্যের কেন্দ্র মনে করার প্রবণতাই তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং শয়তানি প্রবৃত্তিকে শক্তিশালী করে। আর যখন মানুষ বিনয়, আত্মসমালোচনা, তাওবা, আল্লাহর স্মরণ এবং আত্মশুদ্ধির মাধ্যমে এই অহংকে নিয়ন্ত্রণ করে, তখন তার অন্তরে তাকওয়া, ভালোবাসা এবং নূর বিকশিত হয়। এই কারণেই সুফি মরমী সাধকরা বলেন, বাহ্যিক শয়তানকে পরাজিত করার আগে অন্তরের আমিকে চিনতে এবং পরিশুদ্ধ করতে হবে। এই কথাটিকে তারা আত্মশুদ্ধির একটি আধ্যাত্মিক শিক্ষা হিসেবে ব্যবহার করেন। ইসলামের মৌলিক আকিদার ইহা একটি মহাদর্শন। ঐতিহাসিক সেই আদম আলাইসাল্লামকে সেজদা করতে অস্বীকৃতি করা, শয়তানকে দোষারোপ করে নিজের আমিত্ব
নামক শয়তানকে এড়িয়ে যাওয়া কোনো দিনও মুক্তির দেশে তাকে নিয়ে যেতে পারবে না। ঐতিহাসিক সেই আদমতনে সেজদায় অস্বীকারী শয়তানকে দোষারোপ করা ছেড়ে দিয়ে নিজের মাঝে সুপ্ত যে আমিত্ব, ইহাই সেই আমি শয়তান। এই আমি নামক শয়তানটাকেই সেই মহাসমুদ্রে ডুবিয়ে দিতে হবে, আল্লাহ পাকের তৌহিদের মহাসমুদ্রে ডুবিয়ে দিতে হবে। তবেই প্রকৃত অর্থে সেই মুক্তির ধামে গমন করা সম্ভব হবে।